হ্যালো এভরিওয়ান, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে এমন একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো যেটা অনেক দিন ধরে সবার মধ্যেই একটা প্রশ্ন রয়েছে, এবং আমার মনে হয় এইটা একদম সঠিক সময় যে এই বিষয়টা নিয়ে আলোচনা করার। কারণ তোমরা সবাই জানো WBCS 2024-এর নোটিফিকেশন এসে গেছিলো অনেক দিন আগেই, এবং ফর্ম ফিল আপও কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসে। তো এবার মোটামুটি এক্সপেক্ট করা হচ্ছে যে মার্চ মাসে তোমাদের প্রিলিমস হতে পারে। তো এমন অবস্থায় WBCS এ গ্রুপ এ যে পোস্টটা রয়েছে এক্সিকিউটিভ পোস্ট, তো সেই পোস্টটা নিয়ে অনেকের মধ্যে একটা কিউরিয়াসিটি থাকে যে আমি যদি WBCS পরীক্ষায় পাশ করি, আমি যদি এক্সিকিউটিভ হই, আমি যদি বিডিও হই, সেখান থেকে আমি আইএএস হতে কি পারবো, বা যদি আইএএস হতে পারি, আইএএস হতে আমার কতটা সময় লাগবে। কারণ এটা অত্যন্ত বাস্তব একটা বিষয় যে আইএএস হতে গেলে ডিরেক্টলি যদি তুমি আইএএস হতে চাও, তাহলে তোমাকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি বলে একটি পরীক্ষা হয় সর্বভারতীয় লেভেলের, সেই পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে এবং আইএএস তোমাকে হতে হবে। তো অনেকেই হয়তো সেই পরীক্ষাটা দিচ্ছে বা দেয়, কিন্তু সেই পরীক্ষার সাহস সে জুগিয়ে উঠতে পারে না, যে কারণ সেটা আরও অনেক বড় লেভেলের পরীক্ষা, সর্বভারতীয় লেভেলের পরীক্ষা। তো অনেকেই এটা ভাবে যে আমি আমার স্টেটে, আমি আমার রাজ্যে যে সিভিল সার্ভিসের পরীক্ষাটা হচ্ছে, সেই সিভিল সার্ভিসের পরীক্ষাটায় আমি যদি পাশ করি, আমি যদি গ্রুপে এক্সিকিউটিভ পাই, তাহলে সেখান থেকে কি আমি আইএএস হয়ে আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবে। কিন্তু সেক্ষেত্রে প্রমোশন হওয়ার জন্য কতগুলো স্টেপস রয়েছে, এবং কতগুলো পর্যায়ের মধ্যে দিয়ে কিছুটা সময়ের মধ্যে দিয়ে তোমাকে WBCS থেকে আইএএস হতে হয়। আজকে আমরা WBCS এর গ্রুপ এ যে এক্সিকিউটিভ পোস্ট রয়েছে, সেই পোস্ট থেকে কি করে আইএএস হতে হবে এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। এবং এরপরে যে গ্রুপ বি যে পোস্ট থাকে, যেটা ডিএসপি হয় মূলত, সেখান থেকেও কি করে এসপি হতে হয়। যদি এই রিলেটেড ভিডিও তোমাদের প্রয়োজন হয়ে থাকে, এই ভিডিওটার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি গ্রুপ বি মানে যেটা হচ্ছে ডিএসপির পোস্ট, যেটা পুলিশের, সেটা থেকেও কি করে এসপি হতে হয় মানে আইপিএস হতে হয়, সেইটারও কি করে প্রমোশনস হয় সেই ব্যাপারটা বা কতটা সময় লাগে সেটা নিয়েও তোমাদেরকে সেপারেট একটা ভিডিও করে দেবো। কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে সেটার একটা ডিমান্ড তোমাদেরকে করতে হবে। ওকে, তো এবার বিষয়টা রয়েছে যে WBCS থেকে আইএএস প্রমোশন হওয়ার জন্য কতগুলো প্রসেস রয়েছে। প্রথম কথা, এটা একটা বিষয় সবার মধ্যেই আসে যে স্যার WBCS পরীক্ষা তো এতদিন ধরে হচ্ছিলই না। এটা খুব স্বাভাবিক, এটা ফ্যাক্ট। যদি আমরা দেখি প্যান্ডেমিক বা করোনার আগের সময় থেকে WBCS পরীক্ষা ছিল এমন একটি পরীক্ষা, যে পরীক্ষাটা পশ্চিমবাংলায় এই একটা পরীক্ষা যেটা মোটামুটি একটা ঠিকঠাক টাইমে হতো, প্রিলিমস হতো, মেন্স হতো, ইন্টারভিউ হতো, এবং ঠিকঠাক সময়ে একটা রেজাল্টও কিন্তু বেরিয়ে যেত, মানে প্যান্ডেমিকের আগের টাইম অবধি। কিন্তু আফটার প্যান্ডেমিক তোমরা যদি দেখো, এই WBCS পরীক্ষাটা কিন্তু অত্যন্ত ইরেগুলার হয়ে গেছিল, মানে নোটিফিকেশান নেই, কোনো মানে কিচ্ছু নেই। তো এরকম অবস্থায় কিন্তু অনেকের মধ্যে ফ্রাস্ট্রেশন চলে এসেছিল। অনেকেই WBCS পরীক্ষাটা নিয়ে শোচনীয় অবস্থায় ছিল, কারণ অনেকের মধ্যেই একটা ব্যাপার ছিল যে WBCS পরীক্ষায় আমাকে পাশ করতে হবে, আমি আমার সরকারি চাকরি চাই এবং WBCSই চাই, আমার চোখের পাখির চোখ হচ্ছে WBCS। তো এরকম অবস্থায় অনেকেই টিউশন করেছে, বিভিন্নভাবে ফিনান্সিয়াল সাপোর্ট নিজেকে করেছে বা ফ্যামিলিকে করেছে, কিন্তু WBCS এর যে লক্ষ্য সেটা থেকে কিন্তু সে সরে দাঁড়ায়নি। তো তাদের জন্য সুখবর তো রয়েছে, WBCS 2024-এর নোটিফিকেশন এসে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অলরেডি কমপ্লিটও হয়ে গেছে, মার্চে প্রিলিমস ধরে নেওয়া হচ্ছে, যদিও কোনো অফিসিয়াল ডেট আসেনি। এমনকি এবছর মনে করা হচ্ছে যে WBCS যে 2025 যে পরীক্ষাটার নোটিফিকেশনও কিন্তু মানে পরীক্ষা ফর্ম ফিল আপ বা সমস্ত প্রসেস কিন্তু এই বছরই শুরু হয়ে যাবে। মানে তুমি মোটামুটি ধরে রাখতে পারো ব্যাক টু ব্যাক দুটো পরীক্ষা, দুটো অ্যাটেম্প্ট কিন্তু তুমি পরপর পেয়ে যাবে WBCS এর ক্ষেত্রে। তাহলে এই অবস্থায় WBCS পরীক্ষাটা যারা পাখির চোখ করে রেখেছো, তাদের কাছে কিন্তু একটা অত্যন্ত ভাইটাল সময়। এবং এই অবস্থায় আমার মনে হয় যে এইরকম একটা ভিডিও যদি তোমাদের কাছে যায় যে WBCS গ্রুপে এক্সিকিউটিভ থেকে কি করে আইএএস হতে পারবে, তাহলে তোমাদের কাছে কিন্তু আরো বেশি একটা মোটিভেশনের কাজ করবে। এবার তোমরা অনেকেই কমেন্ট সেকশন লিখবে, স্যার আমি আগে চাকরিটা তো পাই, তারপর WBCS থেকে আইএএস। তবে একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, সেটা অবশ্যই চাকরি পাওয়াটা সবার আগে প্রয়োজন, কিন্তু তোমাদেরকে আমি বলে রাখি একটা কথা, তুমি যে জায়গায় যাবে, যে ডিরেকশনে যাবে, সেই ডিরেকশনটা যদি তোমার কাছে স্পষ্ট বা ক্লিয়ার না থাকে, তাহলে তুমি কোথায়, তোমার গন্তব্য যদি তোমার কাছে না জানা থাকে, তুমি পৌঁছাবে কোথায় গিয়ে? তুমি কিন্তু এলোপাতাড়িভাবে যে কোনো জায়গায় পৌঁছে যাবে। তাই তোমার কাছে গন্তব্য পরিষ্কার হওয়া উচিত। তুমি দেখবে একটা খেয়াল করে, অনেক ছোট ছেলে বা মেয়েরা যারা বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়, তারা ছোটবেলা থেকেই কিন্তু ডাক্তারের মতো করে বা ইঞ্জিনিয়ারের মতো করে চিন্তাভাবনা করে, ওরকম পোশাক পরার চেষ্টা করে, ওরকম আচার আচরণ করে। তার মানে কি, সে চেষ্টা করে আমি যেটা বড় হয়ে হব, ছোটবেলা
ছোটবেলা থেকে সেটাকে সেরকম আচরণ সে করার চেষ্টা করে। আর যেটা তোমার WBCS এর ক্ষেত্রে ইন্টারভিউ বা যেটাকে পার্সোনালিটি টেস্ট বলে, পিটি বলে, সেটাই কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। পার্সোনালিটি টেস্ট কিন্তু তোমার নলেজ চেক করে না, তোমার এই বিষয়গুলোকেই চেক করে যে তুমি কতটা ভেতরে, নিজের ভেতরে তুমি কতটা একটা WBCS অফিসার হতে পেরেছো সেই বিষয়টাকে, বা তোমার মধ্যে কতটা সেই ব্যাপারে ক্যাপাবিলিটি রয়েছে সেইটাকে চেক করা হয় পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে। তো WBCS থেকে IAS যদি তুমি হতে চাও তাহলে সবার আগে তোমাকে কি করতে হবে, WBCS পরীক্ষাটা বসে WBCS এর গ্রুপ এ বা এক্সিকিউটিভ যে পদটা রয়েছে সেই গ্রুপ এ এক্সিকিউটিভ পদটাকে তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। এবার অনেকেরই এটা মনে হবে যে আমি যদি গ্রুপ বি ক্লিয়ার করি, গ্রুপ এ যদি ক্লিয়ার না হয় বা গ্রুপ বি ক্লিয়ার করি, তাহলেও কিন্তু তোমার গ্রুপ বি যদি হয় তাহলে ডিএসপির পোস্ট হবে, সেখান থেকে কিন্তু তুমি আর আইএএস এ যেতে পারবে না, তোমার প্রমোশন হলে তুমি এসপি মানে আইপিএস এর প্রমোশনে যাবে। একমাত্র WBCS থেকে আইএএস হতে গেলে গ্রুপ এ বা এক্সিকিউটিভ যে পদটা রয়েছে বা পোস্টটা রয়েছে সেই পোস্টে যদি তুমি সিলেক্ট হও তবেই তুমি আইএএস এর দিকে যেতে পারবে, ঠিক আছে। এবং যদি তুমি মানে ডিএসপি হও তাহলে তুমি এসপি বা আইপিএস এর যে পোস্ট রয়েছে সেটার দিকে তোমার সিলেকশন হবে। চলো এবার দেখে নেওয়া যাক মেন ভিডিওতে যে আমরা WBCS থেকে আইএএস প্রমোশনের জন্য কোন কোন স্টেপ রয়েছে বা কতটা সময় লাগতে পারে। চলো, এই হচ্ছে WBCS পরীক্ষায় যারা বসে গ্রুপ এ এক্সিকিউটিভ পোস্টটাকে ক্লিয়ার করছো তাদের জন্য যে বিভিন্ন পোস্টগুলো রয়েছে সেগুলো এখানে শর্ট করে আমি বলে রেখেছি। যেমন ধরো WBCS এ কেউ যদি গ্রুপ এ বা এক্সিকিউটিভ পোস্টটাকে যদি তুমি কেউ ক্লিয়ার করে তাহলে সে কি হবে, প্রথমে তার ডিএমডিসি বা WBCS পোস্ট, ডিএমডিসি হচ্ছে WBCS পোস্ট, সেই পোস্টে তার একটা ট্রেনিং পিরিয়ড চলবে, ঠিক আছে। সেই ট্রেনিং পিরিয়ডটা কিন্তু 2 বছরের একটা ট্রেনিং পিরিয়ড হবে এবং সেই ট্রেনিং পিরিয়ডের পর অটোমেটিক্যালি সে কি হয়ে যাবে, বিডিও হয়ে যেতে পারবে। তো সবার আগে তোমরা দেখে নাও WBCS এ গ্রুপে এক্সিকিউটিভে তুমি পাস করার পর তোমার ডিএমডিসি বলে একটা ট্রেনিং পিরিয়ড থাকবে যেটা WBCS পোস্ট, দেন বিডিও হয় যেটাও WBCS পোস্ট, বিডিও থেকে প্রমোশন হলে এসডিও হয় সেটাও WBCS পোস্ট, এসডিও থেকে প্রমোশন হয় এডিএম হয় যেটা চলে আসে আইএএস পোস্ট, এডিএম থেকে তারপর তোমার ডিএমএ প্রমোশন হয় যেটা চলে আসে আইএএস পোস্ট। তাহলে তুমি দেখে নাও WBCS পোস্ট কতগুলো, ডিএমডিসি, বিডিও, এসডিও হচ্ছে WBCS পোস্ট, এসডিওর পর থেকে এডিএম এবং ডিএম যেটা রয়েছে সেটা কিন্তু চলে আসছে আইএএস এর পোস্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে এই ডিএমডিসি থেকে ডিএম অবধি যেতে, আইএএস অবধি যেতে কতটা সময় লাগতে পারে। দেখো ডিএমডিসি বা WBCS পোস্ট মানে যেটা 2 বছরের ট্রেনিং পিরিয়ড, তুমি ধরো যেদিন থেকে সার্ভিস পাচ্ছ 2 বছর তোমার ট্রেনিং হলো, হওয়ার পর অটোমেটিক্যালি তুমি বিডিওতে প্রমোশন হয়ে গেলে, এটা একদম প্রপার ওয়েতে চলে, এটা কোনো অসুবিধা নেই, এটা তোমার হবেই, একদম তুমি শিওর বিডিওতে তোমার প্রমোশন হয়ে গেল। এইবার বিডিও থেকে এসডিওতে প্রমোশন হওয়াটা কিন্তু ডিপেন্ড করবে, এটা বলার, এটা মানে শিওরলি কেউ বলে দিতে পারবে না যে তোমার এত বছরেই প্রমোশন হবে, অত বছরে প্রমোশন হবে, এরকম কিন্তু কেউ বলে দিতে পারে না। এটা ডিপেন্ড করছে তুমি যেখানে কাজ করছো তার সার্কামফারেন্স কিরকম রয়েছে, পরিস্থিতি কিরকম রয়েছে, সিচুয়েশন কিরকম রয়েছে, তোমার পারফরমেন্স কিরকম রয়েছে, এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে তুমি বিডিও থেকে এসডিও প্রমোশন কতদিন পরে হবে। হতে পারে সেটা 5 বছরও হতে পারে, হতে পারে 8 বছরও হতে পারে, হতে পারে 10, হতে পারে 12, হতে পারে 14, হতে পারে 15। তো মিনিমাম মোটামুটিভাবে যদি আমরা ধরে নিই, মোটামুটি অ্যাপ্রক্স 12 বছর কিন্তু একটা সময় লাগে বিডিও থেকে এসডিওতে প্রমোশন পেতে। এবার এসডিওর পর এডিএম এবং ডিএমএ মানে আইএএস পোস্টে যদি তুমি যেতে চাও, মানে তোমার যদি প্রমোশন হয় তাহলে আরও 12 বছর সময় লাগবে। মানে তুমি অ্যাজ এ WBCS এক্সিকিউটিভ জয়েন করার পর তুমি যদি ডিএম বা আইএএস পোস্টে যেতে চাও, মোটামুটি তোমার 26-27 বছর সার্ভিস পিরিয়ড কমপ্লিট হলে তবে গিয়ে তুমি WBCS থেকে আইএএস পোস্টে তুমি যেতে পারবে। মানে ডিএম মানে আইএএস পোস্ট, যিনি ইউপিএসসি দেন এবং আইএএস ক্লিয়ার করেন তিনি ডাইরেক্ট এডিএম এর ট্রেনিং পিরিয়ডে থাকে। তুমি যেমন WBCS এক্সিকিউটিভ দিলে ডিএমডিসি পিরিয়ডে থাকো 2 বছর, তারপর তুমি বিডিও হয়ে যাচ্ছ, ঠিক তেমনি যারা ওখানে রয়েছে মানে ইউপিএসসি দিয়ে আসে তারা এসডিও এবং এডিএম এর কাটানোর পর তারপর আস্তে আস্তে সে ডিএমএ প্রমোশন হয়ে যায়। মানে তুমি ডিএম তোমার হতে যেটা প্রায় 26-27 বছর টাইম লাগবে, যারা ইউপিএসসি দিচ্ছে তাদের প্রায় মানে তারা অটোমেটিক্যালি ডিএম এর পোস্টে তারা চলে যেতে পারে। কিন্তু তুমি WBCS দিও কিন্তু আইএএস পোস্টে যেতে পারবে, তার জন্য তোমার 26 বা 27 বছর সার্ভিস করতে হবে তবে গিয়ে তুমি পাবে। যেমন ধরো কেউ 1998 সালে WBCS এক্সিকিউটিভ যদি পেয়ে থাকে গ্রুপে, তাহলে সে 2025 সাল গত বছর সে কিন্তু আইএএস পোস্ট পেয়েছে মোটামুটিভাবে। এরকম নয় যে 2025-এই পেয়েছে, তার আগেও পেতে পারে বা তার পরেও পেতে পারে, কিন্তু মোটামুটিভাবে 27 বছর তো আমরা ধরে নিতে পারি
যে WBCS এক্সিকিউটিভ থেকে আইএস হতে 2025 মানে 1998-তে যে হয়েছে 2025 অবধি তার টাইম লাগে, মানে 27 বছর অ্যাপ্রক্সিমেট টাইম লাগে। এই জন্যই WBCS এক্সিকিউটিভ যেটা পদ রয়েছে সেটা তুমি যত তাড়াতাড়ি ক্লিয়ার করে নিতে পারবে তাহলে তোমার প্রমোশনটা অল্প বয়সেই তোমার পাওয়ার সম্ভাবনা থাকবে। তুমি যদি এখন অনেক বেশি বয়সে এক্সিকিউটিভ ক্লিয়ার করো তাহলে আইএএস অবধি যেতে যেতেই হয়তো তোমার চাকরির যে বয়স সেটা চলে যেতে পারে। সেই জন্য বেস্ট হচ্ছে তুমি যদি যত কম সময় কম বয়সে WBCS গ্রুপ এক্সিকিউটিভ যদি ক্লিয়ার করে নাও তাহলে তোমার প্রমোশনটা কি হবে অত্যন্ত তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলতে তোমার বয়স কম থাকতে থাকতে বা চাকরি সময়কাল থাকাকালীনই কিন্তু তোমার আইএএস এর পোস্ট তুমি অ্যাচিভ করে নিতে পারবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের যেটা সবার মধ্যে একটা কনফিউশন থাকে যে WBCS থেকে আইএএস পোস্ট হওয়ার জন্য কি কি প্রসেস রয়েছে বা নেই। তো সেইটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করলাম। এছাড়াও আমি তোমাদেরকে বললাম যেটা এটা গ্রুপ এ এক্সিকিউটিভের জন্য বললাম। অনেকে যারা গ্রুপ বি মানে ডিএসপি যারা নেয়, ডিএসপি থেকে এসপি, ডিএসপি থেকে এসপি হওয়ার মানে একজন WBCS গ্রুপ বি থেকে আইপিএস অফিসার হওয়ার জন্য যে প্রমোশন রয়েছে সেটা কিন্তু এই আইএএস হওয়ার থেকে অনেক তাড়াতাড়ি প্রমোশন হয়। মানে WBCS গ্রুপে এক্সিকিউটিভ থেকে আইএএস হতে যেটা 27 বছর লাগে ওটা কিন্তু আরও অনেক তাড়াতাড়ি প্রমোশনটা হয়। এই জন্য অনেকের ক্ষেত্রেই দেখা গেছে যে যারা গ্রুপ এ পেয়েও কিন্তু গ্রুপ বিতে চয়েস করে গ্রুপ বিতে তারা জয়েন করে এই প্রমোশনটা তাড়াতাড়ি পাবে বলে। তো সেইটা সম্পর্কে আমি সেপারেটলি আলাদা একটা ভিডিও তোমাদের জন্য করে দেবো। আরও একটা বিষয় তোমাদের জন্য আমি করবো WBCS এর ভিডিও, যেটা হচ্ছে অনেকেই মনে করো যে WBCS এর যে অপশনাল কোন অপশনাল নিলে ভালো হয়, এটা অনেকের মধ্যেই কনফিউশন রয়েছে যে এতগুলো সাবজেক্ট রয়েছে আমি আমার জন্য বেস্ট অপশনাল কোনটা হবে, কোন অপশনাল নিলে আমার স্কোর ভালো উঠবে বা কোন অপশনাল নিলে আমি ভালো পারফরমেন্স করতে পারবো, আমি ভালো লিখতে পারবো, মানে আমাকে বেশি এফোর্ট দিতে হবে না কিন্তু স্কোর ভালো আসবে। তো এই অপশনাল চুজ করার সময় কোন কোন বিষয় মাথায় রাখা উচিত সেই বিষয়গুলোকে নিয়েও কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে দেবো এই চ্যানেলে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে সরকারি চাকরি এবং স্কিল রিলেটেড বেসরকারি সমস্ত ধরনের চাকরির রিলেটেড আপডেট এবং কি কি বর্তমানে পরিস্থিতি সিচুয়েশন চলছে চাকরির বাজারের ক্ষেত্রে সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে টাইম টু টাইম। তাই তোমরা যদি এখন চাকরি রিলেটেড যে কোনো আপডেট সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে তোমরা আপডেট পেতে চাও, কি সিচুয়েশন সেটা জানতে চাও, কোন কোন স্কিল শিখলে তোমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবে সেগুলো জানতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর এই ভিডিওটা শেয়ার করো সেই সব বন্ধুদের সাথে যেসব বন্ধুরা তোমার অ্যাসপিরেন্টস মানে WBCS পরীক্ষা দিতে চলেছে আগামী মার্চে বা যেদিন প্রিলিমস হবে সেই সময় বা আগামী যে কোনো দিন WBCS এর অ্যাসপিরেন্টস যে WBCS পরীক্ষাটাকে টার্গেট করেছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। তারাও একটা এই সময় কিন্তু এই ভিডিওটা দেখে পড়াশোনার প্রতি মোটিভেশন পাবে এবং তাদেরও মনে হবে না আমি এক্সিকিউটিভ ক্লিয়ার করব, আমি ডিএসপি ক্লিয়ার করব করে আমি আইএএস আইপিএস পোস্টে যাব। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য পড়তে থাকো, সুস্থ থাকো, বাই, টাটা।